এই শীতের দিনে স্কিনকে চকচকে আর উজ্জ্বল রাখতে নিয়মিত ব্যবহার করতে পারো টমেটো। আর এই শীতের দিনে ত্বকের যত্ন বেশি করে করা উচিত। ত্বক পরিষ্কার করার জন্য সাবান, ফেস ওয়াশ ব্যবহার করে অনেকেই। টমেটোর মধ্যে আছে স্কিন লাইটিং ব্রাইটিং করার প্রপার্টিস, যেটা আমাদের স্কিনকে লাইট ব্রাইট করতে সাহায্য করবে। আর এটা ব্লিচেরও কাজ করে, ন্যাচারাল ব্লিচের কাজ করে থাকে টমেটো। টমেটোর সঙ্গে এই একটা জিনিসই মিশিয়ে যদি তোমরা লাগাতে পারো, তোমাদের স্কিন হয়ে উঠবে একদম গ্লোয়িং ব্রাইট। এই শীতের মধ্যে তোমাদের স্কিন থাকবে চকচকে। এর জন্য নিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটো নেবার পর এটাকে জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে। ধোয়ার পর এটাকে হাফ করে কেটে দিতে হবে। টমেটো কাটা হয়ে গেলে তারপর নিতে হবে চিনি। আমি দেখো এখানে বাটিতে চিনি নিয়ে নিয়েছি। এটা আমি ছোট সরু দানার চিনি ব্যবহার করছি এখানে। তোমাদের যদি মোটা দানার চিনি হয়ে থাকে তাহলে একটু গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে পারো। এবার এই চিনির মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে মধু। মধু দেওয়া হয়ে গেলে চিনি আর মধুটাকে একটু হালকা করে মিশিয়ে নিতে হবে একসঙ্গে। মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে এই টমেটোটাকে ডিপ করে তারপর কিন্তু ফেসের মধ্যে লাগাতে হবে। যেভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরাও ঠিক সেভাবেই করবে। এভাবেই টমেটোর মধ্যে কিন্তু এই চিনি আর মধুটাকে লাগিয়ে নিয়ে তারপর কিন্তু ফেসের মধ্যে রাব করতে হবে। যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেভাবেই করবে। নেবার পর এরকমভাবে কিন্তু পুরো ফেসে ভালো করে লাগাতে হবে। খুব হালকা হাতে কিন্তু স্ক্রাবের মতনই ব্যবহার করতে হবে। হালকা হাতে করবে, যতক্ষণ টমেটোর মধ্যে রস আছে ততক্ষণ কিন্তু করতে হবে। খুব ভালো করে পুরো ফেসে করবে। চোখের নিচে করবে ডার্ক সার্কেল দূর করার জন্য। যে জায়গাতে পিগমেন্টেশন আছে, ডার্ক স্পট আছে, সেই জায়গাতে কিন্তু খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে। যাদের তোমাদের টমেটো শ্যুট করে না তারা কিন্তু এই রেমেডিটাকে স্কিপ করতে পারো। পুরো ফেস ভালো করে স্ক্রাব করবে। ঠোঁটের উপরেও করতে পারো। ঠোঁটের মধ্যে পিগমেন্টেশন থাকলে সেটাও কিন্তু দূর করে দেবে এই রেমেডিটা। আর এতে কি হবে, এরকম ভাবে যত ভালো করে তোমরা রাব করতে পারবে, স্ক্রাবের মতন এটাকে ব্যবহার করতে পারবে, তত কিন্তু তোমাদের স্কিনের মধ্যে গ্লো আসবে। এই টমেটোর মধ্যে রয়েছে ব্লিচিং প্রপার্টিস, তার জন্য কিন্তু আমাদের স্কিনটাকে ইনস্ট্যান্টলি কিন্তু গ্লো দেবে আমাদের স্কিনে। এভাবে স্ক্রাবটা করবে তোমরা হাতে টাইম নিয়ে। আর যখন দেখবে চিনিগুলো গলে গিয়েছে টমেটোর মধ্যে লাগানো, তখন কিন্তু বাটির মধ্যে আরও একবার করে ডিপ করে তারপর ফেসের মধ্যে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই স্ক্রাবটা করবে। একদম হালকা হাতে করবে, বেশি প্রেসার দিলে কিন্তু স্কিন কেটে যেতে পারে। এভাবেই স্ক্রাবের মতন ব্যবহার করলে তাহলে কি হবে, আমাদের শীতে যে জমে থাকা ময়লা ধুলোবালি আমাদের ফেসের মধ্যে জমে থাকা সেগুলো কিন্তু ক্লিন করে দিতে সাহায্য করবে। আমাদের ত্বকের মধ্যে যদি মরা চামড়া থাকে সেটাও কিন্তু রিমুভ করে দেবে এই রেমেডিটা। এভাবেই কিন্তু 6 থেকে 7 মিনিট এইভাবে ভালো করে স্ক্রাব করলেই কিন্তু আমাদের ফেস ক্লিন হয়ে যাবে, ত্বক পরিষ্কার হয়ে যাবে, ত্বকে ধুলোবালি জমে থাকা ময়লা কিন্তু একেবারে উঠে যাবে, স্কিন গ্লোয়িং লাগবে, ব্রাইট লাগবে। এভাবে করে পুরো ফেস ভালো করে টমেটো দিয়ে স্ক্রাব করা হয়ে গেলে তারপর কি করবে, যেগুলো ফেসের মধ্যে লেগে থাকবে চিনি আর মধু, সেগুলো কিন্তু হালকা হাতে এভাবে করে হালকা হাত দিয়ে কিন্তু ফেসের মধ্যে মাসাজ করে নেবে। এই মাসাজটাও 5 মিনিট টাইম নিয়ে একটু করবে। আর বন্ধুরা, এই রেমেডিটা কিন্তু স্নান করার আগে তোমরা ফলো করতে পারো। সপ্তাহে 2 দিন বা 3 দিন করে হাতে টাইম থাকলেও করতে পারবে। স্কিন সবসময় গ্লোয়িং থাকবে, ব্রাইট থাকবে এই শীতেও তোমাদের। তো এভাবেই হালকা হাতে মাসাজ করা হয়ে গেলে তারপর নিয়ে নিতে হবে ভিজে রুমাল বা কাপড়। নিয়ে তারপর কিন্তু পুরো ফেসটাকে খুব ভালো করে মুছে ফেলতে হবে। আমি এখানে তোমাদেরকে ভিডিওতে দেখার জন্য মুছে ফেলছি, তোমরা চাইলে জল দিয়ে ধুয়েও ফেলতে পারো। তো মোছার পর তোমাদেরকে দেখাচ্ছি স্কিনটা দেখতে পাচ্ছ কত বেশি গ্লোয়িং লাগছে। আগের থেকে কিন্তু উজ্জ্বল হয়ে গেছে, চকচকে হয়ে গেছে। একবার ব্যবহারেই এত ভালো রেজাল্ট। আর তোমরা যদি সপ্তাহে 3 দিন করে এটাকে ব্যবহার করো, স্কিন সবসময়ের জন্য তোমাদের গ্লোয়িং থাকবে এই শীতেও। আর কোনো রকমের কিন্তু ফেসের মধ্যে ডেড স্কিন জমতে দেবে না। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর প্রবলেমও কিন্তু কম করবে এই রেমেডিটা ফলো করলে। তো বন্ধুরা, এই শীতে চকচকে আর গ্লোয়িং স্কিন পেতে অবশ্যই কিন্তু এই টমেটোর সঙ্গে এই দুটি জিনিস মিশিয়ে লাগাও। ত্বক সবসময়ের জন্য তোমাদের উজ্জ্বল থাকবে, গ্লোয়িং থাকবে, ব্রাইট থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই।